শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি খুব ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি বাড়িতে সরষে ইলিশ ঘরোয়া পদ্ধতিতে। আপনারাও বানিয়ে খেতে পারবেন খুব অল্প মশলাতেই। এই দেখো, আমি তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ম্যারিনেট করে নেব। এই দেখো, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হলুদ গুঁড়ো 2 চামচ, একটু মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দেব। আপনারা যতটা ঝাল খেতে চাইবেন ততটাই দিতে পারেন। তো আমি অল্প পরিমাণে ঝাল দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে নেব, তাহলে কালারটা আসবে। তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে। তো আপনারা চাইলে জলের মধ্যে গুলিয়েও দিতে পারেন। আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আসলে এক হাতে ফোন ধরে আছি, যার জন্য আমার রান্না করতে একটু কষ্টই হচ্ছে। তারপর আমি একটু সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে তারপর পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব জলটাকে। এই দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। সাইড থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। সাইড থেকে তেল বেরিয়ে গেলে ভাববে যে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। দেখো, মাছ ভেজে রেখেছি। আসলে আমি ভিডিওটা বানাবো কিনা নিজেই জানি না, তার জন্য আগে থেকে মাছের ছবি টবিগুলো তোলা নেই। তো যাই হোক, এই ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, ট্রাই করতে পারেন, দারুণ লাগবে। প্লিজ বন্ধুরা সবাই এটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, দেখতে সবাই ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। এই দেখো, একটু ফুটিয়ে নেব। এবারে তা পরিমাণ মতো নুন দিয়ে দেব। 2 চামচ নুন দিয়ে দিলাম। এই দেখো, ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, কিন্তু এটা অল্প আঁচেই ফোটাবে, তাহলে কালারটা আর কাটবে না। বেশি মানে গ্যাসের পরিমাণটা বেশি বাড়ালে কালারটা কেটে যায়। তো হালকা আঁচেই এটা ফোটাবে, তাহলে ভালোভাবে হবে। মাছটার মধ্যে ভালো করে নুন ঢুকতে হবে। এই দেখো, ঝোলটা ভালো ফোটাতে হবে। তো আমি একটু অল্প ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে রান্নাটা রেডি হয়ে যায়। কিছুক্ষণ এমনি ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ এমনি ফোটানোর পর এই যে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়া অবস্থায় থাকবে, তারপর ঢাকাটা খুলে নিলাম। এই দেখো, রেডি হয়ে গেছে সরষে ইলিশ। এই দেখো, সরষে ইলিশ রেডি। সাইড দিয়ে দেখো তেল ছাড়ছে। এই দেখো, হয়ে গেছে আমাদের সরষে ইলিশ রেডি।
যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করবেন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা সবাই আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, এই রেসিপিটা দারুণ লাগবে। তো আমিও বাড়িতে বানিয়েছি আজকে, দারুণ হয়েছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে। সবাই আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি এটাই কামনা করি। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, ভালো থেকো বন্ধুরা, পাশে থেকো আমার চ্যানেলের অল ফ্রেন্ড।